আসসালামু আলাইকুম। বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের 3 রিজার্ভ সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। জানিয়ে দিব আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে শক্তিশালী করছে ইরান। আরো জানিয়ে দিব ইউক্রেনের 39টি ড্রোন ভূপাতিত করল রাশিয়া। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলি হামলায় আতঙ্ক, ফ্লাইট বাতিলের হিরিক লেবাননে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলার রকেটটি ইরানের তৈরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের 3 রিজার্ভ সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণ করা 3 ইসরায়েলি রিজার্ভ সেনা নতুন করে যুদ্ধে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন। আর তারা এই অস্বীকৃতির কারণ তুলে ধরছে গণমাধ্যমের কাছে। ব্রিটিশ পত্রিকাটি অবজার্ভকে এই 3 রিজার্ভ সেনা বলছে, তারা গাজায় ইসরায়েলি সেনাদের যে ভয়াবহ, নৃশংস এবং বর্বরতা দেখেছেন তাতে তারা আর যুদ্ধে যোগ দিতে চায় না। এই 3 সেনা অবজার্ভকে জানিয়েছে, কোন রকমের সামরিক ন্যায্যতা ছাড়াই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে প্রবেশ করছে, সেখান থেকে অর্থকড়ি এবং জিনিসপত্র চুরি করছে এবং ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, তাতে লোকজন পুড়ে মারা গেছে। এসব ইসরায়েল সেনা শিশুদেরকে গুলি করে হত্যা করছে, এমনকি হেফাজতে থাকা বন্দীদেরকেও হত্যা করছে। 3 রিজার্ভ সেনা একজন বলছে, ইসরায়েল সামরিক বাহিনী এই সমস্ত বর্বরতা এবং যুদ্ধ অপরাধ দেখে আমি কোনোভাবেই চলমান সামরিক অভিযানকে ন্যায্য বলে বিবেচনা করতে পারি না। রিজার্ভ সেনাদের মধ্যে ইউভাল গ্রেক নামের একজন বলছে, আমাকে নতুন করে যুদ্ধ ফেরার জন্য আহ্বান জানানো হলে আমি তাতে সাড়া দেব না। এই সেনা জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। ওই ঘটনায় স্মরণ করে তার মন যুদ্ধের ব্যাপারে বিগড়ে গেছে। ইউভাল সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ সেনা হিসেবে আর যুদ্ধ করবে না। এই সেনা জানিয়েছে, আমি 50 দিন গাজায় খান ইউনিস শহরে যুদ্ধে অংশ নিয়েছি এবং দেখছি সব সময় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে জিনিসপত্র চুরি করত। সূত্র পার্স টুডে। আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে শক্তিশালী করছে ইরান। শত্রুঘ্না মধ্যপ্রাচ্যে নিজেকে শক্তিশালী করে তোলা ছাড়া ইরানের হারানোর বিকল্প নেই। জাতিগত পার্থক্য ছাড়া অন্য ইস্যুতে মধ্যপ্রাচ্যে অনেকটাই এক ঘরে তারা। আর তাই পশ্চিমা নিষেধাজ্ঞা জড়োয়া কাঁধে নিয়ে একের পর এক শক্তিশালী মারণাস্ত্র বানিয়ে যাচ্ছে দেশটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন তো রীতিমতো গেম চেঞ্জার হয়ে দেখা দিয়েছে। এবার বন্ধু রাষ্ট্রকে আলোচিত সুইসাইড ড্রোন দিয়ে আলোচিক রীতিমতো মোড় ঘুরিয়ে দিতে চাইছে ইরান। আজারবাইজান এবং আর্মেনিয়া দুই দেশের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে। আবার ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট আজারবাইজানের বংশোদ্ভূত। কিন্তু এত কিছুর পর ইরানের সমর্থনের পাল্লা কিছু আর্মেনিয়ার দিকেই ভারী। আর তাই সম্প্রতি দেশটির সঙ্গে $50 কোটি অস্ত্র চুক্তি করছে ইরান। আর্মেনিয়ার কাছে অস্ত্র বিক্রি করার তালিকায় রয়েছে কুখ্যাত সুইসাইড ড্রোন। তবে তেহরানে এক পদক্ষেপের গ্যাসও হতে পারে আজারবাইজান। 1990 দশকের সোভিয়েত ইউনিয়নে ভেঙে যাওয়ার পর আর্মেনিয়া এবং আজারবাইজান দুটি বড় যুদ্ধে জড়িয়েছে। 2020 সালে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান। গত বছর নার্গেগো এবং কারাবাক অঞ্চল দখল করে নেয় আজারবাইজান। এই অঞ্চল ঘিরেই দীর্ঘদিন ধরে আর্মেনিয়ার সঙ্গে বাবুক দ্বন্দ্ব চলছে। ইরান এর আগে বারবার বলছে এই অঞ্চলে আন্তর্জাতিক সীমানা পরিবর্তন কখনো মানবে না তারা। জানা গেছে আর্মেনিয়াকে শাহেদ 136, শাহেদ 129, শাহেদ 197 মুহাজিরের মতো ড্রোন সরবরাহ করছে ইরান। আর থার্ড খোরদার, মজিদ 15 খোরদার এবং আরমানের মতো আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা কিনে নিচ্ছে আর্মেনিয়া। ইউক্রেনের 39টি ড্রোন ভূপাতিত করছে রাশিয়া সোমবার বলছে, তারা ইউক্রেনের 39টি ড্রোন গুলি করে ভূপাতিত করছে। কে মূলত বিভিন্ন সীমান্ত অঞ্চলগুলোতে হামলা চালাতে এসব ড্রোন ব্যবহার করে থাকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম বলছে, এনটিআর ডিফেন্স সিস্টেমগুলো তুরস্ক অঞ্চলে 19টি, বেলগরোদের আকাশে 9টি, ভেরোনোজে 3টি এবং ব্রান্স্কের আকাশে 5টি ড্রোন ধ্বংস করছে। এসব অঞ্চলের সবগুলোই ইউক্রেন সীমান্তে অবস্থিত। তারা আরো জানায়, সেন্ট পিটারবার্গের কাছে উত্তর পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলের সন্ত্রাসী হামলার চেষ্টা চালানো আরো 3 ড্রোন ধ্বংস করছে। ইউক্রেন রাশিয়ার জ্বালানি ডিপো, শোধনাগারে এবং জ্বালানি সুবিধাগুলোতে লক্ষ্য করে প্রায় ড্রোন হামলা চালিয়ে থাকে, বিশেষ করে সীমান্ত অঞ্চলে। এদিকে রাশিয়া ইউক্রেন বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যাপক হামলা চালানোয় সাম্প্রতিক মাসগুলোতে দেশটির তীব্র বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। সূত্র এএফপি।
ইসরায়েলের হামলায় আতঙ্কে ফ্লাইট বাতিলের হিরিক লেবাননের। ইসরায়েলের ফুটবল মাঠে হিজবুল্লাহর রকেট হামলার জেরে ফের উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। রকেট হামলায় 12 জন নিহতর ঘটনায় হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সেই আতঙ্কে এবারে লেবানন বৈরুতে বিমানবন্দরে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, এমনটি বৈরুতে বিমানবন্দরে ফ্লাইট তথ্য বোর্ড এবং ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এ দেখা গেছে। রোববার তুর্কি এয়ারলাইন্স তাদের দুটি ফ্লাইট বাতিল করছে। এর বাইরে সোমবার সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ইউরোউইস এবং লুফথানসা আগামী 30 জুলাই পর্যন্ত বৈরুত থেকে 5টি রুট স্থগিত করছে। এছাড়া সোমবার তুরস্ক ভিত্তিক বাজেট ক্যারিয়ার সান এক্সপ্রেস, তুর্কি এয়ারলাইন্স সহযোগী সংস্থা এজেড, গ্রিক ক্যারিয়ার এজিয়ার এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ার এবং এমইএ বৈরুতে অবতরণের জন্য নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করছে। বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর লেবাননের একমাত্র বিমানবন্দর, যা দেশটির গৃহযুদ্ধ এবং 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধের সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল। এবার ফের তেমনটি করা হলো। যদিও এবার ইসরায়েলের রকেট হামলার বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছে হিজবুল্লাহ, তবে বিষয়টি মানতে নারাজ ইসরায়েল। রোববার এই হামলার জবাবে দেশটির দেওয়ার জন্য ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা দেশটির সরকারের অনুমোদন দিয়েছে, যার ফলে হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা আক্রমণ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর এই আতঙ্কের বৈরুতে একের পর এক ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলার রকেটটি ইরানের তৈরি। গতকাল ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয়। এতে শিশু সহ 11 জন নিহত এবং 19 জন আহত হন। এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি বলে দাবি করছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুল্লাহ একমাত্র সদস্য গোষ্ঠী যাদের অস্ত্রাগারে এটি রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, দক্ষিণ লেবাননের জেবা গ্রামের উত্তরে একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। এ কারণে হামলার জন্য ইরান সমর্থিত হিজবুল্লাহকে পুরোপুরি দোষারোপ করা হচ্ছে। তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগকে মিথ্যা বলে দাবি করছে, বরং এই অঞ্চলে বিপজ্জনকভাবে সংঘাত বৃদ্ধির জন্যই ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করছে সিরিয়া। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের নতুন করে দুঃসাহসিক অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করছে। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় আব্দুল বৌ হাবিব ইসরায়েলকে সংযমের আহ্বান জানাতে বৈরুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন। হিজবুল্লাহকে সংযম দেখানোর জন্য একটি বার্তা পাঠাইছেন বলছে বৌ হাবিব। এদিকে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ।